ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা শোনো, আমি তোমাদেরকে বানাইয়া ক্ষান্ত করি নাই, আমি তোমাদেরকে বানাইছি। শুধু তাই নয়, পূর্ববর্তী জামানার যত উম্মত ছিল, নবী ছিল, আমি আল্লাহ তাদেরকেও বানাইছি। তারা আমার অনুগত্য পোষণ করেছে। আর তোমরা যদি আমার আনুগত্য পোষণ না করো, আনুগত্য যদি না করো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ দেয় না। তার কারণ হলো আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো রহিম, আল্লাহ হলো দয়ালু। যে আমি আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ হলো অতি দয়াময়, চিরদয়ালু, যার দয়া কোনো শেষ নাই। মানুষের দেই রহমান এবং রহিম মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় না। আমরা কিছুক্ষণের জন্য যদি সেটা ব্যবহার করি, সেটা হলো ক্ষণস্থায়ীর জন্য। আমরা বলি যে লোকটা খুবই ভালো, খুবই ভালো, শুধু আমাদের দেয়। কিন্তু কিন্তু আপনি পিছন দিক থেকে একবার নয়, আপনি আপনি অবশ্যই পরীক্ষিত অবস্থায় দেখবেন, অবশ্যই সেই স্বার্থ হাসিল করার জন্য সম্পদ আমাকে আপনাকে দেয়। আপনি ভাবতেছেন হয়তো আমাকে সম্পদ দিচ্ছে, খুবই ভালো। না না না, সম্পদ আমাকে আপনাকে দিচ্ছে কোনো স্বার্থ হাসিল করার জন্য। স্বার্থ হাসিল করার দিন দেখবেন এসে গেছে। আমি কোনো দল করি না বলতে হবে। দেখবেন অনেক মানুষ ভোট পাওয়ার জন্য নিজের ঈমানটাকে নষ্ট করে দিবে, নিজের ঈমানটাকে নষ্ট করে দিবে। কিন্তু ভোটের যে আমানতদার, আমানত নেওয়ার পর পরবর্তী যে কাজগুলো করার দরকার, তাদেরকে আপনি হারকিন লাগায়া খুঁজে পাবেন না। ঠিক কিনা? হয়তো আপনাদের এলাকায় না হতে পারে। এই যে আমার অনেক পরিচিত মানুষ আমি দেখেছি, এমন সময় এসে গেছে হুজুর বারবার করে ফোনে ফোনে দোয়া চায়। আর একটা জন্ম নিবন্ধন কার্ড আমার ঠিক করার জন্য কমসে কম 6 বছর পর্যন্ত আমি ঘুরেছি, এখন পর্যন্ত আমি ঠিক করতে পারি নাই। পরবর্তী জানলাম কয় হুজুর ঠিক করার দরকার নাই, এইভাবেই চলতে থাকেন, এইভাবেই চলতে থাকেন। কিন্তু ভোটের আগ মুহূর্ত পর্যন্ত আমি বললাম আমারে ঠিক করে দিতে হবে, কিন্তু পরবর্তীতে আর কোনো খোঁজ নাই। তার কারণ হলো স্বার্থ হাসিল করার জন্য অধিকাংশ মানুষ এই পথে আগায়। কিন্তু সবাই কিন্তু সমান নয়, সব মানুষকে কিন্তু এক দাড়ি পাল্লায় মাপা যাবে না। দেখবেন অনেক মানুষ আছে নির্বাচনের আগেও হোক পরেও হোক, রাতে হোক দিনও হোক, যখনই ডাক দিবেন, রাতের রাত নাই দিনের দিন নাই, আপনার পাশে পাশে সে অবশ্যই ঘুরবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে, আমি এই কথাই বলতে চাচ্ছি, আমরা দুনিয়ার মানুষ স্বার্থের জন্য ঘুরতেছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এবং দয়াময়, মেহেরবান, দয়ালু, অতি দয়াময়, চিরদয়ালু, যেমন ভাবে মানুষদেরকে, আমাদেরকে এমন ভাবে আল্লাহ পাক দয়া করেন, তামাম পৃথিবীর মানুষগুলো চাতক পাখির ন্যায় তাকায়া থাকবে। মানুষগুলো আল্লাহ পাকের শুকরিয়া ছাড়া আর কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষগুলো স্বার্থে হাসিলের জন্য দেই। যত ভালোই কর না কেন, এটা ভালো নয়। সব মানুষ কিন্তু সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, তোমাদেরকে বানাই আমি ক্ষান্ত করি নাই। যে পূর্ব জামানার মানুষগুলো তারা ছিল, তারাও আমার অনুগত্য পোষণ করেছে, তারাও আমার আনুগত্য করেছে। বান্দা তোমরা যদি আমার
আনুগত্য দাসত্ব গোলামি যদি না করো, এই তামাম পৃথিবী আমি আল্লাহ তোমাদের মধ্যে তোমাদেরকে কাউকে আর রাখবো না। এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ যদি ইচ্ছা করেন এটা করতে পারেন। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা তোমার চলাফেরার জন্য আমি আল্লাহ জমিন বানাইলাম। সুবহানাল্লাহ। আবার জমিনে চলাফেরা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনের উপর চলাফেরা করবা, আমি আল্লাহ মাথার উপর তোমার উপর সুন্দর করে ছাদ স্বরূপ আমি আসমান বানিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। আর আসমান শুধু তাই নয়, আসমানের জায়গায় থাকবে তা নয়, আমি আল্লাহর হুকুমে মেঘ সেখানে জমায় হয়, জমানোর পর আমি আল্লাহর হুকুমে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়, আর জমিনে পরে আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে যত ফসল আছে, রিজিক আছে, এই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ মানুষদেরকে রিজিকের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার মানুষকে যদি খাদ্য প্রদান করি, তাহলে বলি তোমার আমি খাবার দেই। হাইরে খাবার আপনি দেন যে আল্লাহ রিজিক দেয়। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর ফরজ করলেন। এই 5 ওয়াক্ত বান্দার উপর নামাজ যদি আমরা না পড়ি, আল্লাহ পাক ইচ্ছা করলে গজব দিতে পারেন কি পারেন না, কিন্তু আল্লাহ দেন না। তার কারণ হলো আল্লাহ হলো দয়াময়, আল্লাহ হলো চির দয়াময়, অতি দয়ালু। সুবহানাল্লাহ। মানুষের দয়ার শেষ আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার দয়ার কখনো শেষ নাই। আপনি বলতে পারেন, হুজুর আমার পিতা মাতা আমার এত ভালোবাসে না। না না, এটা মিথ্যা কথা বললেন। আপনি 2 থেকে 3 মাস খাবারের জন্য টাকা দেন না, আপনি তাদের সাথে সম্পর্ক রাখবেন না, দেখবেন আপনার পিতা মাতাও আপনাকে ভুলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমাকে 60 বছর 65 বছর, আমি তোমাকে 100 বছর পর্যন্ত হায়াত আমি আল্লাহ তোমাকে দান করলাম। বান্দা, আই বান্দা, তোমাকে এতদিন হায়াত দেওয়ার পর তুমি শেষ বয়সে এসে নামাজটা কেমন ভাবে পড়বা, এই নামাজটাও তুমি শিখলা না। ও বান্দা, তুমি 70 বছর হয়ে গেল, তোমার মুখের আর ঘুরে না, সূরা ফাতিহা পড়তে পারে না, তাও তুমি চেষ্টা করলা না। এমন ভাবে তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, বান্দা তুমি সংসার করলা, সব কিছু করলা, বান্দা তুমি আমাকে একবার তুমি ডাকলা না। আল্লাহ ইচ্ছা করলে পারেন বান্দাকে জীবনের জন্য এই দুনিয়া থেকে বিদায় করে দিতে, কিন্তু আল্লাহ দেন না। কারণ আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো রহিম। আমি আপনার মতন নয়, স্বার্থ শেষ, ভালোবাসা শেষ। আমরা দুনিয়ার মানুষ যদি কোনো অপরাধ করে, কোনো মানুষ তাকে শাস্তি না দিয়ে শান্তি পায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি আমার কাছে অপরাধ করছো, আমি শাস্তি দিয়ে শান্তি পাই না। আল্লাহ বলেন, আমি তোমাকে মাফ করে আমি আল্লাহ শান্তি ভোগ করি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের নিজাম এবং তরতিব। সেই আল্লাহর গুণগান যদি না গাই, আল্লাহ পাক ইচ্ছা করলে পারে না জমিন, এই জমিন তুমি ভাগ হয়ে যাও, দুনিয়ার কোনো সায়েন্টিস্ট পারবে না এটা কেমন করে ফাঁক হয়ে গেল। আল্লাহ পাক ইচ্ছা করলে পারেন। এক কিতাবের মধ্যে আছে, আল বান্দা যখন বেনামাজি অথবা নাফরমান বান্দা যখন এই জমিনের মধ্যে চলাফেরা করে, আল্লাহ পাক এই জমিন তখন আল্লাহ পাককে বলেন, আল্লাহ আমাকে এমন হুকুম দেন, এই নাফরমানের জুলুম আর অত্যাচার ওজন আমি মাটি সহ্য করতে পারতেছি না। আল্লাহ বললেন, না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে বানাইছি আমার ইবাদত দাসত্ব করায়, গোলামি করার জন্য। এই পৃথিবী এই পৃথিবী শুরু লগ্নে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে
দুনিয়াতে ইনসান নামক নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন নামে এক বস্তু পৃথিবীতে পাঠাইছিলাম। কিন্তু তারা নাফরমানি করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বিতাড়িত করেছি। তারা জমিনে আর বসবাস করবে ঠিক, কিন্তু তারা পায়ে চলাফেরা করতে পারবে না, তারা জমিনে হাঁটতে পারবে না। আমি আল্লাহর অভিশাপে, আমি আল্লাহর গজবের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাটি শোনো শোনো, এই মানুষটাকে আমি বানাইছি মাটি দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যখন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করার জন্য পরামর্শ আল্লাহ পাক ফেরেশতাদের জন্য করলেন। আল্লাহ পাক পরামর্শ কি আল্লাহ পাক তাদেরকে জানাইলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইলেন, এমন জায়গায় বানাইলেন, সেই জায়গাটার নাম হলো ওয়াদি মুহাররম। সুবহানাল্লাহ। আপনারা জানেন, যারা আপনারা আল্লাহর ঘর তওফ করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই জায়গাটার নাম হলো ওয়াদি মুহাররম। এই জায়গায় আল্লাহ পাক আদমকে বানাইলেন। বানানোর পর দীর্ঘদিন রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতে নিয়ে যাওয়ার পর এক বাক্যে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সুন্দর করে এই তামাম পৃথিবীতে আমরা মানুষগুলো বসবাস করব, আমি এই আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেই আদম পয়গম্বর থেকেই এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষ বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুলব থেকে এমন ভাবে আমাদেরকে বানাইলেন। বানানোর পর এক বাক্যে ডাক দিয়ে বললেন, পিপিলিকার মতন আল্লাহ পাক বানাইলেন। বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? অনেকক্ষণ চুপ থাকার পর অনেক রাওয়ায়াতে আসছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা আগে সর্বপ্রথম বলেছিলেন। বলার সঙ্গে সঙ্গে যত পিপিলিকার মতন আল্লাহ পাক তৈরি করেছিলেন মানুষ, সবগুলো এক বাক্যে বললেন, বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাটিকে ডাক দেয়া বললেন, মাটি শোনো, আমি মাটি থেকেই মানুষ বানিয়েছি। তার কারণ শোনো, মাটি যেমন দুর্বল, তুমি মাটি, তোমার যদি উপর পানি ঢালা হয় তাহলে তুমি স্থান পরিবর্তন করে চলে যাও। এই মাটি থেকে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। আল্লাহ পাক বলেন, খলিকাল ইনসানু যায়ফা, আল্লাহ পাক দুর্বার করে মানুষ বানিয়েছেন। কিন্তু আল্লাহ পাক দুর্বার করে যদি মানুষ আমাদেরকে বানিয়ে থাকেন অবশ্যই এটা ঠিক, কিন্তু আল্লাহ পাক বুদ্ধি মগজ এমন দিয়েছেন, হাজার হাজার কেজি ওজনের জিনিসগুলো মানুষের বুদ্ধির মাধ্যমেই মানুষগুলো আকাশে প্লেন উড়াচ্ছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাজার হাজার টন লোহা আপনি এমনিতে পানিতে ছেড়ে দিবেন, এটা সম্ভব নয় ভাষা। কিন্তু মানুষের বুদ্ধি খাটাইয়া এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বুদ্ধি দিয়েছেন, বড় বড় বিজ্ঞানী এবং বৈজ্ঞানিক যারা আছে, তারা সুন্দরভাবে সিস্টেম করে মানুষের বুদ্ধি খাটাইয়া তারা এমনভাবে সমুদ্রের মধ্যে তারা নৌকার মধ্যে ভাসায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই বুদ্ধি আল্লাহ পাক বললেন, শোনো মাটি শোনো, আমি মানুষ বানিয়েছি, এর থেকেই মানুষ আমি তৈরি করেছি। মানুষ আমার আনুগত্য প্রকাশ করবে, আমার ইবাদত করবে, দাসত্ব করবে। আল্লাহ পাক বললেন যে শোনো, এই পৃথিবীর জমিনে আমি মানুষ বানিয়েছি একমাত্র, আর হলো জিন বানিয়েছি একমাত্র আমার ইবাদত এবং দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। এই দাসত্ব গোলামি যদি আমরা না করি তাহলে কোনো জিনিসের মূল্য থাকবে না। আমরা যদি বাহিরের কান্ট্রিতে যাই, সর্বপ্রথম আগে পাসপোর্টের দরকার হয়, তারপরে যেই জায়গায় যাবেন সেই জায়গার ভিসা লাগতে হয়, আবার কাজের একটা পারমিশন থাকতে হয়। কিন্তু এই আখিরাতের ময়দানে সবচেয়ে বড় কঠিন জগৎ, সবচেয়ে বড় কঠিন জগৎ, এই জগতের কখনো শেষ নাই।
এই জগতের শেষ নাই, শুরু আছে। এত বড় অনন্তকাল যেখানে থাকতে হবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু সালাম বলেছেন, একটা মানুষ যদি কিয়ামতের পূর্ব মুহূর্তে যদি মানুষ মারা যায়, আর এই মানুষ যদি কবরের মধ্যে থাকে, কমসে কম 50,000 বছর আমি আপনার কবরের জগতে ঘুমাইতে হবে। দুনিয়ার 1000 বছর, ওই বছরের আখেরাতের বছর হলো একদিন। তাহলে কত বড় কথা! এই জন্য আল্লাহ পাক বললেন, মাটি শোনো, আমি বানিয়েছি একমাত্র দাসত্ব গোলামি করার জন্য। তুমি যদি তোমার শক্তি আমি যদি না দেই, তাহলে তুমি তাদেরকে উপঢৌকন করতে পারো না, তাদের মধ্যে তাদেরকে তুমি হজম করে নিতে পারো না, এই ক্ষমতা তোমার নাই। তার কারণ হলো মানুষের কপালটুকু থেকে শুরু করে গলা পর্যন্ত আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি। শুধু তাই নয়, আর এই গলা থেকে শুরু করে পা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে বানিয়েছি, কিন্তু আমি আল্লাহর কুদরতি তার মধ্যে হাত ছিল। সুবহানাল্লাহ। মানুষ কোনো কিছু বানাইলে একই রকমের হয়, কিন্তু আল্লাহর কুদরতি হাত যদি এইখানে আমাদের বডির মধ্যে ঘুরাইছেন, আল্লাহ পাক বানিয়েছেন। যদি নাই করতেন, একই মায়ের সন্তান, একই মায়ের সন্তান, 5 ভাই, 5 ভাইয়ের ফিঙ্গার কিন্তু আলাদা রকমের আল্লাহ পাক বানিয়েছেন। আবার দেখবেন একই মায়ের সন্তান একই রকমের না, কথা যদিও একই রকমের বোঝা যায়, কিন্তু কেউ খাটা হয়, কেউ বেটে হয়, কেউ মেরা হয়, কেউ মোটা হয়। এক এক রকমের আল্লাহ পাক এক একজনকে বানিয়েছেন, কিন্তু আল্লাহ পাক মানুষ রূপে এই পৃথিবীতে আমাকে আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর যদি দাসত্ব গোলামি না করি, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে গজব দিয়ে শেষ করতে পারেন, কিন্তু তা দেন না। আমি প্রথমেই বললাম, যদি মানুষ মানুষের উপকার করে, তাহলে আমরা কত কি না তার প্রশংসা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে যখন চাইবা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আর হযরতে বড় বড় সবচেয়ে ফকিগুন তারাও বলেন, বান্দা যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে যে আল্লাহ এই জিনিসটা আমারে দাও, সর্বপ্রথম আগে গুনাহকে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি এই গুনাহটা করেছি। গুনার কথাগুলো উল্লেখ করতে হবে, গুনার কথাটা উল্লেখ করতে হবে। আর সুন্দর মেসাল দিয়ে আপনারা বুঝবেন। মনে করেন আপনি একজন সুপরিচিত মানুষের কাছে যাচ্ছেন, অথবা এমপি মহোদয় হোক, যত পর্যায়ের উপর পর্যায়ের মানুষের কাছে যদি আপনি যান, আপনার সাথে অত্যন্ত ক্লোজ ভালো মানুষ, আপনি গেছেন যে ভাই যাই বললেন যে ভাই আপনি আমাদের এলাকায় কারেন্টের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের সুন্দর রাস্তা ছিল না, রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। আপনি আমাদের এলাকায় পানি ছিল না, পানির ব্যবস্থা করে দিয়েছেন। ডিপটকল ছিল না, ডিপটকলের ব্যবস্থা আপনি করে দিয়েছেন। এইভাবে যখন তার প্রশংসা করবেন, তারপরে বাক্য দিয়ে বলবে, শোনো তুমি আসলে কি জন্য আছো এই কথাটাই বলো। তার মানে উনি বুঝে নিয়েছে। বললে, হযরত জি আপনি সব কিছুই দিয়েছেন, কিন্তু আমার বাড়ির সম্মুখে একটা ব্রিজ নাই, এই ব্রিজের ব্যবস্থা আপনি করে দেন। সুবহানাল্লাহ। উনি খুশি হয়ে বলবে, যাও তোমাকে আমি ব্রিজের ব্যবস্থা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন নামাজের মধ্যে কাঁদবা যে আল্লাহ আমি জিনা করেছি, আমি বড় পাপ করেছি, আমি কবিরা গুনাহ করেছি, এই বলিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কান্দি, আল্লাহ আমার আপনার মতন বখিল নয়, আল্লাহ আমার আপনার মতন কেপটা নয়। আল্লাহর ভান্ডার কখনো শেষ হয় না, যার শুরু আছে। বান্দা চাইতে যতটুকু দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিতে ততটুকু দেরি করবেন না। সুবহানাল্লাহ। শুধুমাত্র চেতেই হবে আল্লাহ। এই জন্য মুফাসসির আকরাম বলেছেন, বান্দা যখন তোমরা